ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। লাখো নেতাকর্মী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাবেশ করে কড়া প্রতিবাদ জানিয়েছে তারা। এতে নেতারা ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা দেন। নেতারা বলেন, বাংলাদেশের জনগণ কোনো দেশের প্রভুত্ব মেনে নেয়নি, ভারতের প্রভুত্বও মেনে নেবে না এবং আগামী দিনেও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়া অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির ৩ সংগঠন। সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়ে বেলা 12:30টায় ভৈরব পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত পদসভা করে বিকেল 3:30টায় আখাউড়া গাড়িবহর পৌঁছায়। আখাউড়া স্থলবন্দরে ট্রাক স্ট্যান্ডে সমাবেশ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিকেল 4:15টার দিকে সমাবেশ শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয়। লং মার্চের আনুষ্ঠানিক উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব?